দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে পরিকল্পিত ও গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হামলার মাধ্যমে একটি পক্ষ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন তারা। এ সময় সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও ওঠে নানা প্রশ্ন। 22 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব। দুটি পত্রিকা অফিসে চালানো হয় হামলা 18 ডিসেম্বর। সেদিনের ভয়াবহতা তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। পত্রিকা অফিসের পাশাপাশি ছায়ানটে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশি ও আন্তর্জাতিক 6টি মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন। এসব ঘটনার প্রতিবাদে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে আগামী জানুয়ারির মাঝামাঝি সাংবাদিক মহাসমাবেশ করা হবে বলে জানান সম্পাদক ও মালিকদের সংগঠনের শীর্ষ নেতারা। প্রত্যেকেই ঐক্যবদ্ধতার প্রয়োজন বোধ করেছেন। আমি শুধু এখানে বলে রাখি, আমরা উভয় সংগঠনের পক্ষ থেকে সংবাদপত্র প্রতিষ্ঠান, সাংবাদিকদের অপরাপর প্রতিষ্ঠানের সঙ্গে মিলে মনে করি আমরা আরেকটা বড় ধরনের প্রোগ্রাম ঘোষণা করবার চেষ্টা করব। সাংবাদিকদের, লেখক, বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতা এই সময়ে সবচাইতে বেশি প্রয়োজন। আমরা এইভাবে মারা যেতে চাই না, এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র, শিক্ষা ও সংস্কৃতির ওপরও আঘাত এসেছে। দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাসকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স 78, সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে খুব কথা বলার কিছু নেই। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। গণমাধ্যমে হামলার পেছনে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে এনসিপি। জামায়াত মনে করছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ, আর সরকারের কাছে নীরবতার ব্যাখ্যা চেয়েছে গণসংহতি আন্দোলন। এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত, তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করে শুধু আলোচনা করলেই হবে না, এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবুদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে। দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তারা এই সমস্ত কাজগুলো করছে। গভর্নমেন্টের রহস্যজনক নীরবতা, এই সরকারের রহস্যজনক নীরবতার জবাব দিতে হবে। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনারা সকলের সমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আছেন। যদি ভাবেন যে এই পুরো সরকার ব্যবস্থা কোনো একটি পক্ষকে তার দ্বারা পরিচালিত হবেন, সেইটা কিন্তু অভ্যুত্থানের সমস্ত শক্তির অনুমোদন হবে না, আপনারা আপনাদের বৈধতা হারাবেন। প্রতিবাদ সভায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও।
পরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াবের সদস্যরা।